গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমার কিচেন রুমে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমার প্রথম ব্লগ। আমি হায়দ্রাবাদে আসছিলাম, তোমরা সবাই জানো। আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলাম। তো তোমাদেরকে একটু কথা বলার ছিল, যেটা বিষয়ে আলোচনা না করলেই নয়। এখানে কিন্তু সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্টে একটু আগেই নামিয়ে দিয়েছিল আমাদেরকে। টোটো করে আসছিলাম, ক্যাব বুক করার কথা ছিল। সেখানে নাম্বারটা আমাদের হারিয়ে গেছে, ক্যাবওয়ালার পাওয়া যায়নি। তো আমরা পরে ক্যাবের টাইম ওয়েট করলে আমরা ফ্লাইট মিস করব, সেই জন্য আমরা কিন্তু অটো না কি বলে ওগুলো তো জানি না, সেগুলোতে চলে এসেছি। আর তো ওটা ভিতরে অ্যালাউ নেই, প্রায় 2-2.5-3 কিলোমিটার হবে আমাদের, কিন্তু এটা এয়ারপোর্টই বলে। তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বুঝতেই পারছো, সে টোটো ফোটো এদিকে ঢুকতে দেবে না, অ্যালাউ নেই। গাড়ি, তোমার প্রাইভেট কার, স্করপিও সব কিছু হলে উপর দিয়ে যেতে দিচ্ছে, একদম গেটে নিয়ে ছেড়ে দিচ্ছে। তো এই দেখতে পাচ্ছ। তো আমরা যে আসছি, আমরা কিন্তু প্রায় অনেকটাই হেঁটে হেঁটে, তো লাভই হয়েছে। আমরা প্রায় ভিডিও করতে করতে শ্যুট করতে করতে চলে আসলাম। আমরা এই এখন রোডটা পার হয়ে আর আমরা মেন গেটের দিকে যাচ্ছি। তো সঙ্গে থাকো, আমরা কিভাবে কি করে যাচ্ছি তোমাদের কাছে সবটাই শেয়ার করব। অ্যাকচুয়ালি আমরা আসছিলাম ডাক্তারের কাছে। আমি প্রায় বছরে 4-5 বার হায়দ্রাবাদে এসে থাকি। অনেক সময় পেশেন্টে নিয়ে আসি, নিজেদের লোক থাকে, ভাই দাদা মা, আমাদের বাড়ির সবাইকেই নিয়ে আমি এখানে আসি। তো আমরা এই দেখো মেন রাস্তাটা এখন আমরা ক্রস করব, গেটের মেন গেটের দিকে যাওয়ার চেষ্টা করছি। একটুখানি তো না, তোমরা দেখতে থাকো খালি, চারিদিকটা কত সুন্দর, কত বড়। বাইরেটা শুধু বাইরের জায়গাটা দেখতেছ, এর ভিতরটা তো আমি পুরোটা ঘুরে দেখাতে পারবো না, তবে যতটুকু আমার দ্বারাই সম্ভব হবে ঠিক ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, এখানে আমাদের লেগেন্স ফ্যাগেন্স নেওয়ার জন্য যে ক্যারি করার ট্রলিগুলো আছে, সেগুলো কিন্তু এই অবধি নিয়ে চলে আসছে। যাদের যতটা প্রয়োজন, এটা কিন্তু এয়ারপোর্টের বাইরে এতটাও নিয়ে আসা যায়। তোমাদের ব্যাগ ট্যাগ ব্যারিংপত্র থাকলে কি করে নিয়ে আসবে, সের জন্য ওগুলো দিয়ে নিয়ে আসে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরিবেশ, ওয়েদারটা একেবারে আলাদা। আর এইখানকার ক্লাইমেট খারাপ হলেও পরিবেশ এত সুন্দর যে ক্লাইমেটের সাথে আর পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নেয়। তো এটার জন্য বলছি, তোমরা দেখতে থাকো। আমি এখন যাচ্ছি, রোড কিন্তু পার হয়ে গেছি। এবার এই যে দেখো, সোজা চলে যাব, সোজা গিয়ে ওই দিকটাতে আমি ঢুকে যাব। তো ওখানে আমাদের মেন গেট কি চারিদিকে আছে, এটা আমার সামনে যে গেটটা মেন পড়লো, তো আমি সেটা দিয়ে প্রবেশ করছি। তোমরা দেখতে থাকো কত সুন্দর জায়গাটা। এখানে এখন সকাল, তাই ফাঁকা। যদি তো আমি এই দেখো, আমি আমার দাদা পিছনে, এই দেখো আমি কিন্তু কদবেল আর পেয়ারা আর কলা নিয়ে নিয়েছি। কদবেলটা কাঁচা আছে, এটাকে পুড়িয়ে খেতে হবে, তোমরা জানো। আর কলাটা নিয়ে নিলাম রাস্তা থেকে, গাড়িওয়ালাকে বললাম দাঁড়াতে, ওখান থেকে কলাটা নিলাম খাওয়ার জন্য। সকালবেলা কোনো ব্রেকফাস্ট করে বের হইনি, ওষুধও খাওয়া হয়নি, খালি পেটের ওষুধটা খেয়েছি শুধু। তো আমরা এয়ারপোর্টের ভিতরেই কিন্তু ঢুকে গিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে এখন আমরা এখান থেকে সোজা চলে যাব কোথায় বোর্ডিং পাস করছে, সেখানে আগে চেকিংটা করে নেব। চেকিংয়ের সময় ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য আমি কেটে দিয়েছি সেই জায়গাটা। আমরা কিন্তু চেকিং করেই ভিতরে প্রবেশ করলাম। তো আমরা যখন ঢুকে গেলাম ভিতরে, এখন আমরা দেখছি কোথায় আমাদের বোর্ডিং পাস করা যাবে। এদিকে কত লোক বসে আছে, দেখতে পাচ্ছ। অলরেডি আমার বোর্ডিং পাসটা কিন্তু মোবাইলে টিকিট কাউন্টারের ভাইটা পাঠিয়ে দিয়েছে, না করলেও হয়, কিন্তু তবুও একটা হাতে থাকলে ভালো। মোবাইলে অনেক সময়, মোবাইলে তো জানোই অনেক রকম বিকল্প থাকতে পারে, এটাও তোমরা জেনে নাও। আমি সেদিন আমার মোবাইলটা অটোমেটিক এইভাবে নিয়ে যেতে, দেখো আমি কিন্তু উপরে যাচ্ছি, নিয়ে যেতে যেতে একটা কি লক চলে আসলো, আমি লকই খুলতে পারছিলাম না। এটা যদি আমার ফ্লাইটে হইতো, টিকিট কাউন্টার এয়ারপোর্টে ঢুকে, তখন কি হতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা লিফটে করে উপরে যাচ্ছি। আমাদের এটা 3 ফ্লোরে যেতে হবে। 3 ফ্লোরে গিয়ে তারপরে আমাদের গেট নাম্বারটা জেনে নিতে হবে। আমরা কিন্তু বোর্ডিং পাসটা নিচে থেকে করতে গিয়েও আর করে নিয়ে আসলাম না, দেখলাম মোবাইল অলরেডি চলে আসছে, ওটা দিয়ে আমি গিয়ে সব চেকিং ফেকিং করিয়ে নিয়েছি। তো
এই যে দেখো কত সুন্দর একটা, এখানে কিন্তু মল টল সব পাবে তুমি, গোল্ডেন থেকে শুরু করে হীরা জহর যা কিনতে চাও, এখানে মেকআপ থেকে শুরু করে তোমার যা চাই সবই পাওয়া যায়, শুধু লাগে টাকা। এয়ারপোর্টে কিন্তু প্রচুর দাম। নর্মালি আমাদের ওখানে একটা 1 লিটার জলের বোতল বাইরে থেকে কিনতে গেলে 20 টাকা। এবার বেশি রেটের জলও আছে, পানীয় জল। তো এখানে যে জলটা পাওয়া যায় নর্মালি মনে হয় 70 টাকা থেকে শুরু হয়, তাও 75 গ্রামের বোতল। 1 লিটারের হলে একটু বেশি, 500 গ্রামের বোতলটা কিন্তু 50 টাকা নিয়ে নেয়। তো এখানে প্রচুর রেট। আমরা জল নিয়ে আসছিলাম, আমি নিয়ে আসিনি, আমার দাদা 2 লিটারের বোতলগুলোই দেয়। এখানে কিন্তু চেকিং করছে, আর চেকিংয়ে এখানেও কিন্তু ভিডিও করতে দিচ্ছে। এখানটায় হচ্ছে তোমার হায়দ্রাবাদ অ্যালাউ করছে, আমি ভিডিও শ্যুট করছিলাম, সবাই দেখছিল। ওখানে বড় বড় অফিসারগুলো আছে। এখানে র্যাব দিয়ে দেখো চেকিং হয়, কিন্তু কিছু বলছিল না, জাস্ট বলেনি জন্য আমিও থামাইনি। কিন্তু আমাকে কেউ ভিডিও করা শ্যুট করার মানা করার আগে থেকেই আমি বন্ধ করে দিয়ে থাকি, আর যখন মোবাইলটা এখানে দিয়ে দিব তার কিছুটা আগেই আমি বন্ধ করে দিয়েছি। তো আমি এখনও লাইনে দাঁড়াইনি। এই দেখো আমি বোর্ডিং পাসের চেকিংটার সময় তোমাদের দেখাতে পারিনি, কারণ ওখানে মোবাইল, চার্জার, সাইড ব্যাগ ট্যাগ, মানি ব্যাগ, ওয়ালেট যা থাকে, ঘড়ি টড়ি সব ওখানে কিন্তু চেকিং করার জন্য দিয়ে দিতে হয়। তো ওটা আলাদা দিকে থাকে, আমরা আলাদা দিকে থাকি। তো আমাদের জলের বোতলের কথা বলা হয়নি, 2 লিটার জলের বোতলটা কিন্তু ওখানে অ্যালাউ করেনি, ফেলে দিয়েছে, বলে ডাস্টবিনে ফেলে দাও, নাতে খেয়ে নাও। এটা অ্যালাউ নেই। 1 লিটারের জলটা মানে পাস করানো আছে, এখানে দেওয়া যাবে। তো আমাদের ক্যারি করার জন্য খুব বেশি ছিল না, 7.5 কেজি, দুজনে 15 কেজি ছিল, তো আমাদের 7.5 কেজিও ছিল না। আর এই দেখো এখানে কিন্তু আমরা এখানে হেঁটেই যাচ্ছি, আমি লিফটে যাচ্ছি না, সব জায়গায় লিফট আমার ভালো লাগে না। আর এখানে লিফটে করে যাচ্ছে অনেকে, আমি তারই কিছু অংশ তুলে ধরলাম তোমাদের সামনে। এই দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি গেট নাম্বার 5-এ। এখানে গেট নাম্বারটা দেওয়া ছিল না, যদিও আগে বোর্ডিং পাসটা পাঠিয়েছিল, সেই জন্য একটু পরে দেয়। তো আমি এটাকে মোবাইল থেকে দেখে নিয়েছি, দেখলাম যে গেট নাম্বার 5-এ দিয়েছে। তো আমরা 5-এর দিকে যাচ্ছি, গিয়ে সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে একটু অন্ধকার হয়ে গেছে, মানে একটু বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আকাশ, তো সেই জন্য এখানে সেরকম কিছু বোঝাও যায় না, তবুও মানে একটু আলাদাই। তো একটু লাইট কম হচ্ছে, ব্যাক সাইডটা একটু লাইট কম হচ্ছে, এই সাইডটাতে মানে লাইটটা খুব ভালো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, সারা ভিডিওটা দেখে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা লাগলো।